গুড মর্নিং গাইস। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ সকাল সকাল উঠে গেছি, হাতে ব্রাশ এখনও ব্রাশ করিনি, ব্রাশ করব। আর আজকের ওয়েদারটাও পুরো একদম মেঘলা, সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজ দেখে দেখে আজই একটা ইনভিটেশন আছে, যেটা হচ্ছে বিয়ের রিসেপশন। বিয়েটাও শ্যুট করেছিলাম, ব্লগ করেছিলাম, কিন্তু ফাইনালি ব্লগ এডিট করার পরে সে ব্লগটা আমি আর খুঁজে পাইনি পোস্ট করার সময়। তার আগে সব কিছু ক্লিয়ার করে দিয়েছি, সব এক্সট্রা ক্লিপগুলো সব ডিলিট হয়ে গেছিলো। তো বিয়ের ব্লগটা তো তোমরা পাওনি। সো আজকে চেষ্টা করব রিসেপশনের ব্লগটা ভালোভাবে এবং সম্পূর্ণ ব্লগটাকে যাতে তুলে ধরতে পারি। আজকে কী করলাম, কতটা মজা করলাম, সবটা। তো এখন বাইরে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যেই দেখে দেখে বিয়ে হচ্ছে। জানি না রেডি হয়ে কাদার মধ্যে কি হবে, জল প্যাচপ্যাচানি। ঠিক আছে, সো চলো ব্রাশ করে নিই, ব্রেকফাস্ট করে নিই, তারপরে দেখা হচ্ছে পরে। রাইস এখন বাজে দুপুর 2:30, আর আমি স্নান টান করে চলে এসেছি, দুতলা উঠেছি এখন পুজো দেওয়ার জন্য। কিন্তু ভাবছি আজকে যে বিয়েবাড়িটা যাবো, মানে রিসেপশনে যাব, এই ওয়েদারে কি করে যাব, কারণ এত বৃষ্টি হচ্ছে যে বলার মতন না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখি কি হয়। এই ভিজের মধ্যে বিয়েবাড়ি যাওয়াটা মানে একটা যুদ্ধের ব্যাপার। শুধু জাস্ট তোমরাই দেখো, ওয়েদারটা দেখো, পুরো মেঘলা হয়ে রয়েছে, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখনও হালকা হচ্ছে, ঠিক আছে। এখনও হয়তো যখন যাব তখন যদি কমে তো ভালো, আর না হলে ভিজে ভিজেই যাব গাড়িতে করে। এই ভিজে বৃষ্টির সময় দেখো কিরম ওয়েদারটা, দেখো এই বৃষ্টির সময় নাকি ভাবা যায়। সো চলো পুজোটা দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে যখন রেডি হব তখন। তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, এবারে শুধু ঠাকুরের থালাটা তুলবো। অনেকক্ষণ হয়ে গেছে যে ঠাকুরের খাওয়াটা দিয়েছি। তো চলো যাওয়া যাক। এই দেখো এদিকে ভোগ দেওয়া হয়ে গেছে। সো চলো ঠাকুরের থালাটা তুলে নিই, নিয়ে তারপরে দুপুরের খাওয়াটা খেয়ে নিয়ে, মানে লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে রেডি হব। সো চলো রেডি হওয়া যাক, আগে খেয়ে নিই। সো গাইস, তো এখন আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ফুল আউটফিট, আর এটা হচ্ছে এদের আউটফিট। হাই, কেমন লাগছে আমাদেরকে জানাবে তোমরা সবাই কমেন্টে। তো গাইস, আমরা রেডি তো হয়ে গেছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু গাড়ি আসতে লেট করেছিল বলে একটু সন্ধে হয়ে গেল। তো এখন রওনা দিচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। হ্যালো গাইস, তো আমরা এখন বৌভাত বাড়িতে চলে এসেছি। এরপরে কি বলবো, এটা হচ্ছে বিয়েবাড়ি। দাঁড়াও, বিয়েবাড়ির গেট। তো গাইস, বিয়েবাড়িটা ঘোরার পর আমরা একটু কফি খেয়ে নিয়েছিলাম, একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম মেন কোর্সে। তো গাইস, এখন আমরা খেতে বসেছি, আর পাশে গান চলছে বলে কিচ্ছু শোনা যাচ্ছে না। ডিনার বলে এটাকে, ডিনার বলে। খেতে বসেছি, যাই হোক, ডিনার হোক ডিনার কি, ওটা রাত্রে বাড়িতে ঠিক আছে। আর এই হচ্ছে সবাই বিয়ার পার্টি সব। তো গাইস, মেন কোর্সে ছিল ফ্রাইড রাইস, তারপরে চলে এসেছিলো পনিরের তরকারিটা খুব টেস্টি ছিল। তারপরে একে একে চলে এসেছিলো কাতলা মাছের কালিয়া, তারপরে এসেছিলো চিকেন, স্যালাডটা দিতে মনে হয় ভুলে গেছিলো, লাস্টে দিয়েছিলো পাঁপড়, চাটনি, মিষ্টি, আর সাথে ছিল আইসক্রিম। খাওয়া কমপ্লিট করে দাদা বৌদির সাথে একটু দেখা করে ফটো তুলে বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় মাঝখানে একবার একটুখানি দাঁড় হয়ে ফটো তুলে নিচ্ছিলাম, কারণ জায়গাটা একটু ফাঁকা ছিল বলে। ফের আবার বাড়িতে আবার কিছুটা পর গেলাম এনজয় করতে করতে, কারণ গাড়ির মধ্যে প্রচণ্ড গান চলছিল, ভিউটা দেখেছো রাস্তায়। আবার কিছুক্ষণ পর ফের আবার একটু দাঁড়ালাম। হাই গাইস, তো এখন অটো থেকে নেমে খাওয়া দাওয়া চলছে, হজম হচ্ছে, ঠিক আছে। বিয়েবাড়ি থেকে খাওয়া কমপ্লিট, খুব একটা ভালো খাওয়া যদিও হয়নি, ওই জন্য আবার এখানে অটো থেকে নেমে আবার খেতে নেবো দাঁড়িয়েছে। এখন বাজে কটা, রাত্রি 12টা। 12টা? 12টার কাছাকাছি।
তো এখন রেস্ট ফ্রেস্ট নিয়ে সবাই আড্ডা ফাড্ডা মেরে একটু ফটো ফটো তুলে একটু চব্বর চস্বর গিলে তারপরে বাড়ি যাব। কানটা ঘটনা করছে। ঠিক আছে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো guys, সবে ঘরে ঢুকলাম। সবে ঘরে ঢুকে সব ঘর অবস্থাটা ছিল সেগুলো ক্লিন করলাম, পরিষ্কার করে নিয়ে ফ্রেশ করে ফ্রেশ হয়ে সবে বসেছি, একটু খাওয়া খাচ্ছি, একটু জলটা উঠলাম। প্রচণ্ড কোমর যন্ত্রণা করছে। একভাবে গাড়িতে অনেকক্ষণ ধরে বসেছিলাম। আমরা সাধারণত ঘর থেকে খুব একটা আমি বেশি বেরোই না, মাঝে মধ্যে যেটা বেরোই ওটা যদি লং একদম জার্নি হয়ে যায় একটু 1-2-3 ঘন্টা, তখন একটু কষ্ট হয়। আর একসাথে একটুখানি জায়গায় গাড়িতে একটুখানি জায়গাতে অনেকজন একসাথে বসলে যা কষ্ট হয় সেটা তো আমি জানি। যাই হোক, ফাইনালি ঘরে পৌঁছে গেছি। তো চলো, টাটা, বাই বাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিও।